নমস্কার সকলকে। আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো একদম ট্র্যাডিশনাল আর সুস্বাদু চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। মা দিদিমার হাতের সেই রান্নার স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে। প্রথমেই মোচাটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এই যে একটা ফুলের মাঝখানে একটা সরু ডাটির মতন আর সামনে একটা পাতলা আস্তরণ থাকে, এইটাকে আমি ফেলে দেব। সব ছাড়িয়ে মোচাটা কেটে আমি সেদ্ধ বসিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কিছু মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা। এগুলো আমি সব পেস্ট করে নেব। প্যান গরম করে দিয়ে দেব সামান্য একটু তেল। গরম তেলে দিয়ে দেব কেটে রাখা আলু। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। জানেন তো, প্রায় 1 মাস পর আপনাদের মাঝে এলাম। আমরা যখন জীবনের সামনে এগোতে চাই, ভালো কিছু করতে চাই, তখন অনেক বাধা আসে। কখনো মন ভালো থাকে না, কখনো শরীর, আবার পরিস্থিতিও থামিয়ে রাখে আমাদের। আমার সাথেও তেমন হয়েছে। মনটা ভালো ছিল না আর সাথে শরীরটাও। তাই কদিন সবকিছু থেকে একটু দূরেই ছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আলুটা তো আমাদের ভাজা হয়ে গেল। তারপর চিংড়িটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এবার ওই তেলেই তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। মোচা কিন্তু আমাদের সকলেই কম বেশি ভালো লাগে, তবে দেখতে একটু খটোমটো, তাই মনে হয় যেন অনেকটাই কঠিন রান্না করা। বিশ্বাস করুন, খেতে যতটা না ভালো লাগে, রান্না করাটা কিন্তু তার থেকে অনেক সহজ। মশলাটা অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। নুন আর হলুদ মশলার সঙ্গে আবারও একটু ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব নারকেল কুড়ো। নারকেলটা মশলার সঙ্গে একটু কষিয়ে তাতে সামান্য জল দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। আচ্ছা, মোচার এই রেসিপিটা নয় হলো, মোচার চপ খেতে কার কার ভালো লাগে বলুন তো? যারা যারা মোচার ঘন্ট বা মোচার চপ ভালো খান, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। ও, মোচার চপ কেন বললাম সেটাই ভাবছেন তো? তেমন কিছু না। মোচার ঘন্ট হয়ে যাওয়ার পর সেখান থেকে অল্প অল্প কিছু তুলে নিয়ে সামান্য বেসনে চুবিয়ে নিয়ে ডুবো তেলে ভাজলেই তৈরি হয়ে যাবে মুচমুচে মোচার চপ। কথা বলতে বলতে মোচাটা অনেকটাই হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর চিংড়ি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। মোচার ঘন্টটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়েতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর সামান্য সাদা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে তরকারির স্বাদ আর গন্ধ আরও অনেক বেশি লোভনীয় করে তোলে। রান্নাটা আমাদের হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ এটুকুই। এবার তবে আসি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।